সাহেব আমেরিকার একটা ঘটনা লিখছে কিতাবের ভিতরে। তারেক জামিল সাহেব লেখে, যুক্তরাজ্যের আমেরিকার ভিতরে একটা কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামের ভিতরে, যেই দেশের মাতৃভাষা হইল ইংলিশ, আমাদের বাংলাদেশের মাতৃভাষা হইল বাংলা ভাষা, আমাদের কিন্ডারগার্টেন গুলার ভিতরে লেখা থাকে ইংলিশ মিডিয়াম। ও বন্ধু, যুক্তরাজ্যে যেই দেশের ভিতরে তাদের মাতৃভাষাই হইল ইংলিশ, ওই দেশের ভিতরে তো ইংলিশ মিডিয়াম লেখা দরকার নাই। এমন একটা স্কুলের ভিতরে একদিন টিচাররা জিজ্ঞাসা করেছে ছাত্রদেরকে, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছে, ও বাবারা, ও সন্তানেরা, তোমরা বড় হইয়া কি হইতে চাও? একজন সন্তান বলে, স্যার আমি বড় হইয়া ডাক্তার হইতে চাই। আর একজনকে জিজ্ঞাসা করছে, তুমি কি হইতে চাও? কয় আমি ব্যারিস্টার হইতে চাই। তুমি কি হইতে চাও? আমি ইঞ্জিনিয়ার হইতে চাই। এইভাবে একে একে এক একজনকে জিজ্ঞাসা করেছে। সবাই সবার মতো করে, ওই দেশের কালচার অনুযায়ী সবাই যার যার মতো করে উত্তর দেয়। একটা ছোট বাচ্চা যার বয়স হইল 5 থেকে 6 বছর হবে, এমন একজন সন্তানকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হইতে চাও? এই সন্তানটার জবান দিয়ে বের হয়েছে, আমি সাহাবী হইতে চাই। আল্লাহু আকবার। কি হইতে চায়? সাহাবী হইতে চায়। ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ারও হবে না। মাস্টারদের মাথার ভিতরে টেনশন ঢুকে গেল, এত শিক্ষা অর্জন করলাম, ডিগ্রি অর্জন করলাম, সাহাবী নামক ডিগ্রি তো কোথাও পাইলাম না। কথা কোন ঠিক কিনা? আসলে সাহাবী তো কোনো ডিগ্রি না। এই মাস্টার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, লয়ার হওয়া যায়, নানান কিছু হওয়া যায়। সব ডিগ্রি সম্পর্কে জানি, কিন্তু সাহাবী নামক ডিগ্রিটা কোথায় আছে এই ডিগ্রিটা সম্পর্কে তো জানলাম না। আবারও দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, বাবারে তুমি কি হইতে চাও? কই স্যার আমি সাহাবী হইতে চাই। স্যার বুঝতে পারে না, আবার জিজ্ঞাসা করছে, ও বাবা বুঝি নাই, ভালো কইরা কও তুমি কি হইতে চাও? কই স্যার আমি সাহাবী হইতে চাই। একে একে 3 বার যখন জিজ্ঞাসা করছে, একই উত্তর যখন বারবার দিয়ে দিছে, সাহাবী হইতে চায়। টিচারদের মাথার ভিতরে শুধু গর্বেক করতেছে, সাহাবী হওয়ার ডিগ্রিটা পাইলাম না। ছাত্রকে ডাক দিয়া কয়, বাবা ঠিক আছে তোমার সাথে কথা নাই, আগামীকালকে তোমার বাড়িতে আমরা সবাই 1 কাপ চা খাওয়ার জন্য যাব। সুবহানাল্লাহ। কারণ সাহাবী কোন ডিগ্রি এইটা আমার বাপ মার কাছেই শুনতে যাবে। স্কুলের সমস্ত স্টাফরা মিলে, স্যাররা মিলে ওই ছেলের বাড়িতে চলে গেছে। পরের দিন যায়া দেখে এই বাড়িটা তো কোনো খ্রিস্টানের বাড়ি না, এইটা মুসলমানের বাড়ি। মুসলমানের বাড়ি, মুসলমানদের সিস্টেম অন্যরকম। যুক্তরাজ্যের মতো একটা দেশ, যেই দেশের মানুষগুলা অর্ধ উলঙ্গ থাকে, সেই দেশের ভিতরে থাইকাও এত সুন্দর আদর্শওয়ালা আখলাকওয়ালা একটা বাড়ি থাকতে পারে, জীবনেও কেউ কল্পনাও করতে পারবে না। বাড়ির ভিতরে ঢুকছে, মহিলাদের কোনো কাপড় চোপড়ও দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? আলেমোলামাদের বাসায় গেলে মহিলা তো দূরের কথা, কাপড় চোপড়ও পাওয়া। বাড়ির ভিতরে গেছে, মহিলা মানুষ নাই, কাপড় চোপড়ও নাই। ওই দেশের সিস্টেম অনুযায়ী, মুসলমানদের নবীজির আদর্শ অনুযায়ী যেইভাবে মেহমানদের মেহমানদারি করা যায়, মেহমানদারি করছে। চা নাস্তা যা খাওয়ানো দরকার খাওয়াইছে। টিচাররা সবাই এক বাক্যে বলতেছে, জনাব আপনার বাড়িতে আসছি আজকে মূলত কিছু খাওয়ার জন্য না, শুধু একটা ডিগ্রি সম্পর্কে আপনাদের কাছে জানার জন্য আসছি। তখন বাড়ির মালিক ডাক দিয়ে কই, কি ডিগ্রি সম্পর্কে জিজ্ঞাসা করতে চান বলেন? টিচাররা ডাক দিয়া কয়, ভাই রে
স্কুলের সমস্ত বাচ্চাদেরকে একের পর এক জিজ্ঞাসা করছি, তোমরা বড় হয়ে কি হতে চাও? সবাই বিভিন্ন ডিগ্রির কথা বলল, কিন্তু আপনার সন্তানকে যখন জিজ্ঞাসা করলাম, আপনার সন্তান এমন একটা ডিগ্রির কথা বলেছে যে ডিগ্রির নাম আমরা জীবনেও শুনি নাই। তখন সন্তানের বাবা ডাক দিয়ে কই, ও ভাইরা, কি এমন ডিগ্রির কথা বলেছে? সেই ডিগ্রির কথাটা আমাদেরকে বলেন। তখন টিচাররা ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার সন্তান সাহাবী নামক ডিগ্রি অর্জন করতে চায়। সুবহানাল্লাহ। বাবা আবার বলে, কি ডিগ্রি? কয় সাহাবী নামক ডিগ্রি। বাবা জিজ্ঞাসা করে, ভাই তাহলে কি আসলে আমার সন্তান বলছে সাহাবী হইতে চায়? কয় হ্যাঁ। এই জন্যই তো আপনার বাড়িতে আসা, কারণ সব ডিগ্রি সম্পর্কে আমাদের জ্ঞান আছে, শুধু সাহাবী নামক ডিগ্রি সম্পর্কে জ্ঞান নাই। এই জন্য আপনার বাড়িতে আসা। আপনি একটু দয়া করে বলবেন কি সাহাবী আবার কোন ডিগ্রি? তখন সন্তানের বাবার চোখ দিয়া ঝরঝর কইরা পানি ঝরে। টিচারদেরকে ডাক দিয়া কয়, ভাই আসলে সাহাবী কোন ডিগ্রি নয়, সাহাবী কোন ডিগ্রির নাম নয়। সাহাবী এমন একটা যোগ্যতা, সাহাবী এমন এক যুগের মানুষদেরকে বলা হয় যে যুগটাকে আমার পয়গম্বর সোনালী যুগ বলেছে। আমার নবীর যুগে যেই সমস্ত মানুষগুলা ঈমান সহকারে আমার পয়গম্বরকে দেখেছে, আমার পয়গম্বরের আদর্শকে মেনে চলেছে, আমার পয়গম্বরের ভালোবাসা যারা নিজের জীবনকে কুরবান কইরা দিছে, তাদেরকেই সাহাবী বলা হয়। আমার ঘরের ভিতরে প্রত্যেকদিন হায়াতুস সাহাবা, আমার ঘরের ভিতরে নবীজির আদর্শ সম্পর্কে প্রত্যেক দিন 1 ঘন্টা কইরা তালিম হয়। সেই জায়গার ভিতরে আমার স্ত্রীও বসে থাকে, আমার সন্তানও বসে থাকে, সবাই মিলে বৈশা বৈশা কিতাবের তালিম হয়। সেই কথাগুলা শুনতে থাকে। সেইখান থেকে আমার সন্তানের দিলের ভিতরে সাহাবী হওয়ার মতো একটা আদর্শ পয়দা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন লোকগুলা সবাই অবাক। যে যুগের ভিতরে মানুষ উলঙ্গপনা নিয়ে বসে আছে, যে যুগের ভিতরে বড় বড় ডিগ্রি দিয়া ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হইতে চায়, ও ভাই আপনার ঘরের ভিতরে এখনো যে 1400 বছর পিছায়া রয়েছে। মুসলমান যুবক ডাক দিয়া কয়, ভাই গো, আমরা আধুনিক হইতে চাই না। আধুনিকতার সর্বোচ্চ শিখরে যিনি আছে তিনি হলেন আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্ধু, আমার নবীর চাইতে বড় আধুনিক আর কে আছে? আমার বন্ধু, এই জমিনের ভিতরে বিভিন্ন খেলোয়াড়কে তুমি আইডল বানাইতে পারো না। বিভিন্ন খেলোয়াড়ের দ্বারা বিভিন্ন খেলোয়াড়কে ফলো কইরা তোমার মাথার চুলের কাটিং দিয়ে দাও। বিভিন্ন খেলোয়াড়কে পছন্দ কইরা তাদের জার্সিগুলা নিজের শরীরের ভিতরে লাগাও। বিভিন্ন খেলোয়াড়রে পছন্দ কইরা তাদের ছবিগুলা ঘরের ভিতরে ঝুলাইয়া রাখো। এই বন্ধু যুগ ভাই, তোমার কি এইটা মনে হয় না আমি তো মুসলমানের সন্তান, আমার জন্ম মুসলমানের ঘরে, আমাকে সুপারিশ করবে আমার পয়গম্বর? আমার পয়গম্বরের আদর্শ নিয়ে আমার মুখের ভিতরে কেন আমার নবীজির সুন্নত লাগাইতে পারি না? আমার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ কেন আমি মসজিদে পড়তে পারি না? ও বন্ধু, খেলোয়াড় তোমাকে সুপারিশ করবে না, নাইজেরিয়ান প্লেয়ার তোমাকে সুপারিশ করবে না, কোন জার্সিওয়ালা তোমাকে সুপারিশ করবে না। যিনি তোমাকে সুপারিশ করবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ যদি তুমি মানতে পারো, ওই নবীর আদর্শ যদি দিলের ভিতরে লালন করতে পারো, ওই সাহাবীদের সোনালী যুগে যদি তুমি ফিরে যাইতে পারো, তুমি এই সমাজের 1 নাম্বার খাঁটি মানুষ হইতে পারবা। তোমার দ্বারা মানুষ কোনোদিন ঠকবে না, তোমার দ্বারা সমাজে ফিতনা চলবে না, তোমার দ্বারা অন্য মহিলার ক্ষতি হবে না, তোমার
তোমার দ্বারা ঘুষের লেনদেন হবে না। বন্ধুরে, তোমার দ্বারা জাতিও ক্ষতিগ্রস্ত হবে না, তুমিও সমাজের ভিতরে শান্তিতে থাকবা, তোমার সমাজবাসীও শান্তিতে থাকবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। মারহাবা কর, একবারে শরীর জাকি দিয়া আওয়াজ দিয়া বলেন মারহাবা। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আবার কর না একটু, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। আল্লাহু আকবার। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আর জোরে, জন্ম আমার নবীর যুগে হলে দিলি কত আলোচনায় থাকতাম আমি অধম। মারহাবা। দিলি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনের রাসূল পাক হতো সাথে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একটু হাতটা উঁচা করেন সবাই একসাথে, নাড়াচাড়া দেন। এখন বলেন, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একটু টান টান করেন, টান টান করেন। আল্লাহ, আজকের মাহফিলে যতগুলা হাত উপরের দিকে উঠেছে, আল্লাহ প্রতিটা হাত দিয়া বাইতুল্লাহকে স্পর্শ করার তৌফিক দিয়েন। সকলে কোন আমিন। আয় আল্লাহ, প্রতিটা চক্ষু দিয়া নবীজির রওজার সামনে দাঁড়াইয়া সচক্ষে দেখে সালাম দেওয়ার তৌফিক দিয়েন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার রাগ টাগ করেন নাই তো? একজনেও রাগ করেন নাই যে হুইডাই হুজুর হুইডাই কি গানটা শুরু করলেন? গান যাই কই, দোয়া যেটা করছি যদি কবুল হয়ে যায় সবাই মক্কা মদিনা যাইতে পারবেন ইনশাআল্লাহ। বড় বাসালিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব
দিগার উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, বিভিন্ন বাড়ি থেকে আগত দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তর আড়ালের অবস্থানরতা অত্যন্ত সুধী সাধবী সুন্দরী পরহেজগারিনী আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে হাজির করেছেন। আপনারাও উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আলহামদুলিল্লাহ, যে কয়জন লোক হয়েছেন যদি খুশির আওয়াজে হা না শব্দটা জোরে বলেন, আওয়াজ বাহির পর্যন্ত যাবো তো ইনশাআল্লাহ, তাহলে শরীরের সমস্ত ভোল্টেজ দিয়া ইমানের বলে বলিয়ান হয়ে যে আল্লাহ দুনিয়ার সমস্ত বেজাল থেকে মুক্ত করে শয়তানি কুমন্ত্রণার জালকে ছিন্ন করে হাজার হাজার বাধা বিপত্তিকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে এই কোরআন এবং হাদিসের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি দিল থেকে ভক্তি সহকারে সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ব্যাটারিতে আজকে চার্জ আছে ভালো, কি কর অন্য অন্য দিন শ্রোতায়ার চাইতে বেশি হয়, কিন্তু এত ভোল্টেজের চার্জ পাই না। সামনে আবার নতুন ব্যাটারি আছে তো কিছু, কি কর ওদের ব্যাটারিগুলো আরো নিউ, কি কর এই জন্য আওয়াজ বড় বেশি। এরপরে যারা আসবেন এই সাইডে বসেন, এই সাইড তো বুকি হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমি আশা করি দল মত নির্বিশেষে যত যাই হোক প্যান্ডেল ভর্তি হবে, এটা আমি আশাবাদী। গতকালকে খুব অসুস্থ ছিলাম, ধলিয়াটা বয়ান করছি, চরম অসুস্থতার ভিতর দিয়ে খুব কষ্ট করে ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কালকের থেকে আজকে সুস্থ করে দিয়েছেন। আর আপনাদের অবস্থা দেখে মোটামুটি আমি আরও একটু ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন হাদিস থেকে সময় যদিও খুব একটা বেশি পাবো না, কারণ আমার পরে প্রধান আলোচক আছে, আর আমি আপনাদের তো পরিচিতই, কি কর মোটামুটি 3 মাসে 12 জুমা নামাজ পড়াইছি এই মসজিদে, তাই না? 3 মাসে 12টা জুমা নামাজ পড়াইছি। 12টা আমার 12টা জুমা ছিল না, মূলত 12টা ওয়াজ মাহফিলই ছিল, কি কন? এক একটা জুমা মানে আমার এক একটা ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ন্তে দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবীন আফতাবে নবুয়ত বাদশাহে মদিনা বিশ্ব নবীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দিলের সবটুকু আবেগ উজাড় করে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহফিল মসজিদ উন্নয়ন কল্পে, এই জন্য বেশি বাড়তি ভূমিকা নয়, লম্বা ভূমিকা নয়, অল্প কিছু আলোচনা যেটা দিয়ে ইমান জাগরণ হয়, আমাদের দিলের কিছু খোরাক হয়, মসজিদেরও কিছু লাভ হয়। কথাগণ ঠিক কিনা? সব কিছু সামনে নিয়ে আলোচনা করব। মসজিদ মাদ্রাসার মাহফিলে আলোচনা বেশি করা যায় না, কিছু হাত পাতা লাগে তো, তাই না? এই জন্য বেশি লম্বা সময় না নিয়ে অল্প সময় ইমানকে আগে জাগরণ করি। কথাগণ ঠিক কিনা? যখন ইমানে বেজাল তখনই দান খয়রাতেও বেজাল। কথাগণ ঠিক কিনা? যখন ইমানে বেজাল তখন নামাজেও বেজাল, যখন ইমানে বেজাল তখন গুনাহ কইরা ফেলাই, যখন ইমানের প্যারালাইসিস তখন সুদ খাই, যখন ইমানের প্যারালাইসিস তখন ঘুষ খাই, যখন ইমানের প্যারালাইসিস তখন অন্য মহিলার দিকে তাকাই, যখন ইমানের প্যারালাইসিস হয় তখন চাষতলে বৈশা চা খাই, মসজিদে আজান হইলেও চিন্তা থাকে না। কথাগণ ঠিক কিনা? আর যখন ইমানের প্যারালাইসিস হয় তখন ধর্মীয় কাজেও বাধা দেয়। কি কন? আমি কি ভুল কইলাম না সত্য কইলাম? সব কিছু নিয়ে সমস্যা থাকতে পারে, কোরআন হাদিস নিয়ে সমস্যা আছে। যে আওয়ামী লীগ করে ওর কোরআনও একটাই, যে বিএনপি করে ওর কোরআনও একটাই, যে জামাত করে ওর কোরআনও একটাই, যে জাতীয় পার্টি করে ওর কোরআনও একটাই, যে কৃষক শ্রমিক জনতা লীগ করে ওর কোরআনও একটি, যে ইসলামী আন্দোলন চরমনাই করে ওরও কোরআনই একটা। তাহলে এইখানে ভেজাল কিসে আছে? আছে কি ভেজাল? নাই। কারণ সমস্যা কোথায় জানেন? আল্লাহ যে বলছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান,
যখন তোমার নিজের রান্নাঘর থেকে পুরা গ্রাম থেকে ইউনিয়ন থেকে পুরা থানার থেকে জেলার থেকে বিভাগ থেকে পুরা দেশ, যতক্ষণ পর্যন্ত কোরআন দ্বারা দেশ পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে কোনোভাবেই ভেজাল দূর করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে তখন আর কোনো ভেজাল নাই। কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার গেলেই তো নানান জনের চুলকানি, তখন তো আর সুদ খাওয়া যাবে না। এখন তখন টেবিলের নিচ দিয়া ঘুষও নেওয়া যাব। কোর্ট কাছারিতে গেলে কয় যায় সামনে দিয়া দিস না, এটা হালাল হয় না, একটু ঘুরাইয়া ফিরাইয়া টেবিলের নিচ দিয়ে দিলে ওইটা বলে জায়েজ হয়। কি কন? আমরা হুজুররা আছি আরো বেশি বেকায়দা। আমগরে মনে করেন যে আমগোর কাছ থেকে ঘুষও নেওয়া পারে না, কামও করে দেয় না। হুজুর কালকে আইসেন, কালকে যায় হুজুর আজকে একটু ব্যস্ত আছি, পরের দিন আইসেন। তারপরের দিন গেলে হুজুর শরীরটা একটু খারাপ। মানে আসল কথা হইলো যেটা চাওয়ার ওইটা পারতাইছে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ, যদি কোরআনের আইন হয় এগুলা গোপনেও নিতে পারবে না, প্রকাশেও নিতে পারবে না। কথা কন ঠিক কিনা? কোরআন দ্বারা দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই। কি কন? স্বাধীনতার পর থেকে নানান জনরেই দেখছেন, কে কতটুকু শান্তি পাইছেন আপনারা নিজের কাছে নিজেরাই জিজ্ঞাসা করেন। কথা কন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে এরশাদ চাচা নাই পুরুষ মানুষ ছিল, এরপরে থেকে খালি আমার চাষিরাই থাকে। তাহলে চাষিরা দেশে থাকার পরেও চাষি ঘরে দর্শন কি বন্ধ হয়েছে? কি কন? মহিলা যেই দেশের প্রধানমন্ত্রী মহিলা, ওই দেশেও দর্শন বন্ধ হয় নাই। এর মানে হইল কোরআনের আইন ছাড়া কোনোভাবেই দর্শন বন্ধ করা সম্ভব না। যখন কোরআনের আইন হবে দর্শকের সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দিবে। দুই সাইডারে দিলে এরপরে কব যে না রে, এই কামে আর যাওয়া যাব। এই জন্য আমগরে খালি চাষিরা না, আমগর পুরুষরাও চায় না যে কোরআন দিয়ে আইন প্রতিষ্ঠিত হোক। তবে যাই হোক, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে হুজুর ওয়াজ কোন দিক থেকে কোন দিকে করেন, বেশি উল্টাপাল্টা কইেন না। তবে উল্টাপাল্টা না কয়া, এটা তো উল্টাপাল্টা না, সোজাই কইছি। আসলে ভেজাল খাইতে খাইতে এখন আমাদের ইনটেকটারেই ভেজাল মনে হয়। কি কারণ ফরমালিনের যুগে বেগুনে ফরমালিন, কফিতে ফরমালিন, আলুতে ফরমালিন, সব ফরমালিন খাইতে খাইতে একদিন যখন ভালো খাবার খাই ওই দিনে পেটে বুড়ুর বুড়ুর করে। কারণ এখন ভেজাল খাইতে খাইতে পেটটা ভেজালেই গইরা উঠছে। ভালো খাইলে আর পেটে সয় না। খারাপটা দেখতে দেখতে হুজুর যখন ভালোটা কয় তখন মনে হয় যে হুজুরই মনে হয় উল্টা পাল্টা কইতেছে। কথা কন ঠিক কি না? আল্লাহর কোরআনে কোনো ভেজাল আছে? জোরে কোন ভেজাল আছে? আল্লাহ সরাসরি কোরআনে শুরুতেই অ্যাডভার্টাইজ কইরা দিছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কোরআনে কইছে না, হুদাল লিল মুত্তাকিন। কথা কি আমার না আল্লাহর গো? আল্লাহ এই আয়াতের ভিতরে বলছে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। আর এক জায়গায় অ্যাডভার্টাইজ কইরা দিছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এই তোরা যদি মনে করস কোরআন আমরাও পারি, কোরআন এটার ভিতরে ভেজাল আছে, কোরআন কোনো সন্দেহজনক জিনিস, পারলে কোরআনের মতো ফাতু বিসূরাতিন মিন মিসলি এইরকম একটা সূরা তোরা নিজেরা বানাইয়া দেখ, পারস কিনা? চ্যালেঞ্জ করছে আল্লাহ। সুবহানাল্লাহ। পারছে আজ পর্যন্ত 1450 বছর পার হয়ে গেল, কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াতও বানাইতে পারছে? আরো জোরে কোন পারছে?
আর কোনোদিন পারবো বিলা কি মনে হয়? আরে দেশের ক্ষমতায় একজন থেকে আর একজন পাল্টাইলে এই স্কুলের বই পাল্টে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু কত নেতা নেত্রী 1400 বছর ধরে পার হইতেছে, কিন্তু কোরআনের একটা নক্তাও পাল্টিল না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এই জমিনের ভিতরে তুমি যদি শান্তি পাইতে চাও, কোরআনের সুশীতল ছায়াতলে চইলা আসো। সমাজেও বেজাল থাকবে না, রাষ্ট্রেও বেজাল থাকবে না, নিজের অন্তরেও বেজাল থাকবে না, সব জায়গায় শুধু শান্তি আর শান্তি। কি কন? সোনালী যুগ ছিল আমার নবীজির যুগ, কথা কন ঠিক কিনা? নবীজির যুগে কোনো অশান্তি আছিল? যেটাকে সোনালী যুগ বলে, সাহাবায়ে কেরামের যুগ, সবচাইতে শান্তির যুগ, সবচাইতে আরামের যুগ। পেটে খাবার নাই কিন্তু ঘরে শান্তি আছে। সাহাবায়ে কেরামের হয়তো আমার আপনার মতো এত বেশি সম্পদ ছিল না, ঘরে খাবার ঠিক মতো ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামের ঘরে এবং সাহাবায়ে কেরামের অন্তরে শান্তি ছিল। কেন? সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ অনুযায়ী পরিচালনা করছে নিজেকে। নিজের পেটে খাবার নাই তবু আর একজনরে খাওয়ানোর চেষ্টা করছে, কথা কন ঠিক কিনা? আর আমরা কি করি? নিজে খাইয়া বাঁচলে আর একজনরে দেই, কি কন? নিজে খাইয়া বাঁচলে আর একজনরে দেই। আর সাহাবায়ে কেরাম নিজে না খাইয়া আর একজনরে দিছে। দুইটা দুই রকম সিস্টেম হইল না গো? আমরা খায়া বাঁচলে দেই, আর সাহাবায়ে কেরাম আর একজনে খায়া বাঁচলে নিজে খায়। সুবহানাল্লাহ কর। আর বন্ধু, সাহাবায়ে কেরামের মতো মন মানসিকতা যদি দিলের ভিতরে ঢুকাও, আমার পয়গম্বরের আদর্শ যদি দিলের ভিতরে ঢুকায়া নাও, আমার বন্ধুরে পেটের ভিতরে খাবার নাই কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার ঘরে শান্তি দিয়া ভরপুর কইরা দিবে। কারণ হইল সম্পদের ভিতরে শান্তি পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? সম্পদ যদি মানুষের চোখের ঘুম আইনা দিত, হাজার হাজার কোটি টাকার মালিকও আছে যার 2টা 3টা গমের বড়ি না খাইলে রাতে ঘুম ধরে না। কি হইল তোমার? এই খিচুড়ি রান্দা হইতেছে, তোমরা করো না, আগে মারামারি করো না। খিচুড়ি আছে না? আছে তো, তো আগে না রে বাজাইছো কে তোমরা? ওর পেকড়ি হই নাই, তোমরা আগেই যুদ্ধ করলে তো এ পর্যন্ত আসবেই না। ভাই কি করো না, চুপ করে বসে থাকো। যদি বাদাম টাদাম খাওয়া নাকি উইডা যায় বাইরে খাই আইসো। আর টেহা না থাকলে আমার এসে কও 10টা টেহা দিয়ে বাদাম খাও, তাও আল্লাহর রস্তে কথা কইও না। কি কন? কথা কইলে ডিস্টার্ব না গো আমার বন্ধুরে। সাহাবায়ে কেরাম সম্পদ ছিল না কিন্তু সুখী ছিল। আজকে সম্পদ আছে, ঘরের ভিতরে সুখ নাই। অনেকেই টাকার বাহাদুরি কইরা টাকা দেখায়, কয় যে হুজুর আমার সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সব আছে, কিন্তু হুজুর ঘরের ভিতরে সুখ নাই। আপনারা 10,000 টাকা বেতন পান, হুজুর আপনাদের চেহারায় কোনো টেনশনের ছাপ দেখি না, কথা কোন ঠিক কিনা? 10,000 টাকা বেতন পান হুজুর, 7,000 টাকা বেতন পান, তাও তো আপনার করে চিন্তা দেখি না। আর আপনার করে কাপড়ের যে ইস্তারির সাইজ দেখি, যে বাসবুসের সাইজ দেখি, তা আমগর চাইতে তো আপনারা সুখে আছেন। বললাম সুখে থাকবো না, আমরা ঘু খাই না। আমরা কি সুদ খাই? হারামে আরাম আছে? ইমাম সাহেবের বেতনে সুদ আছে? আরে মিয়া 10,000 টাকা বেতন দেয়, তাও কোনো কোনো মসজিদে 3 মাস করে বাহি থাকে। হুজুর কি আতপাত পার গেছে? আরও যে মোর থেকে বেজাল নেয়, ওমর থেকে বেজাল নেয়, টিবিলের নিচ দিয়ে নেয়। এই জন্যই তো ভাই টেহা আছে। পোলা কয়জন? কয় 3 পোলা, একটা মদ খায়, আর একটা গাঁজা খায়, আর একটা ফেন্সিডিল খায়। কি কন? মেয়ে কয়টা? কয় 2 মেয়ে। কয় ওটা 2 আরও আগেই 2জনের হাতে বাড়ায় গেছে। বোর খবর কি? কয় যে হে খালি মোবাইল টেপে 1 গ্লাস পানি চাইলেও দেয় না।
ঘরে কি সুখ আছে? আর হুজুরের যে আজিকাল হুজুরের কথা বাদ দিলাম, এই যে আমার কথাই কই, মাহফিল করে রাত্রে 2টা-3টার সময় যে যাই, তারপরেও গেটের ভিতরে টোকা দেওয়ার সাথে পায়ের মোজাটা নিজের খোলা লাগে না, টাইনা খুলে দেয়, আবার গরম পানি এনে দেয়, আবার ওই সময় পায়ের তাইলা যদি ঠান্ডা হয়ে থাকে সর্ষের তেলাই না পায়ের তালায় বসতে থাকে, কারণ জানে যে এইখানে গরম থাকলে কালকে আবার আর এক জায়গায় সার্ভিস ভালো হবে। কথা কয় না কে? ওই বন্ধুরে, টাকার ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে যদি নেককার একটা স্ত্রী থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি ঘরের ভিতরে থাকে রে বন্ধু, আমার পয়গম্বর বলে নেককার স্ত্রী আছে, ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, আমার পয়গম্বর বলে ওই ঘরটা দুনিয়ার ভিতরে ছোট্ট একটা জান্নাতের টুকরা। আপনারা এক একজনকে জিজ্ঞাসা করেন, আপনারা ঘরে গেলে পানি টানি ঠিকঠাক দেয় কি দেয়? একদিন দেখি রাত 2টার সময় মাহফিল থেকে আসতেছি, এক চাচা দেখি কোন আর শীতের মধ্যে, যে ডিসেম্বরের শেষে আর জানুয়ারির আগ দিয়ে যে শীতটা পড়ছিল, এরকম শীতের মধ্যে, এই বছর না কয়েক বছর আগে, এক চাচা দেখি যে রাত 2টার সময় এই কম্বল একটা পেঁচাইয়া চাষটালে বসে গেছে। তো আমি যাই গাড়িটারে ব্রেক করে কইলাম যে নিজেও ঠান্ডা হয়ে গেছি, 1 কাপ চা খাই। তো টিভিওয়ালারে কইলাম যাই বন্ধ কর। চাচার পিঠের মধ্যে হাত দিয়ে কইলাম, বাবাজি বাড়িতে কি চাচির সাথে রাগারাগি হয়েছে? কয়েকে হুজুর রাগারাগি ওকে। বললাম রাগারাগি না হইলে আল্লাহর নবী বলছে হালাল স্ত্রীর সাথে সারা রাত চোখ গুঞ্জা গম পারলেও নফল ইবাদতের নেকি পাওয়া যায়। তাহলে এত বড় নেকি রেখে আপনি ঠান্ডার মধ্যে সেরা কম্বল গাই দিয়ে যে বসে রয়েছেন, বেজাল না হইলে তো এবার কথা না। কি কন? এত বড় সব রেখে এখানে বসে রয়েছেন কি এর নিকা? কয় যে হুজুর একবারে খারাপ কর নাই। কি কয়? একবারও খারাপও কর নাই। কয় বুড়ি আর এখন দেখবার পারেন না। টিভিওয়ালারে কইলাম বন্ধ কর। চাচা একটা গান কই। কয় কি গান করবেন আপনি আবার হুজুর? কইলাম পিঠের মধ্যে হাত দিয়ে কইলাম, কষা জুতা পায়ের থেকে খালি পাবি ভালো, যার ঘরে বেজাইলা নারী ওর রাত জায়গা চাষটালে বৈশা থাকাই ভালো। কি কন? কষা জুতা পায়ে দিয়া এই বড় বাসাইলা থেকে দইলাটা পর্যন্ত একবার যাইবেন আর আসবেন, দেখবেন যে উপরকার চামড়া ছিঁড়ে গেছে। তখন মনে মনে করবেন যে হায় রে, এই জুতা পায়ে দেওয়ার সাথে খাইলা ভাবি তো ভালো আছে। এই ঘরের ভিতরে যায়া যদি এক গ্লাস ঠান্ডা পানি গরমের সময় চাও, বিবি যদি ডাক দিয়া কয় কি কামটা কইরা আইছো, নিজে টিবল থেকে আইনা খাও, তখন মনটা কয় শ্বাসটালে বৈশা থেকে যদি 1 গ্লাস পানি চাইতাম, শ্বাসটালা বড় আদর কইরা খাওয়াইতো। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, ঘরের ভিতরে শান্তি তখনই আসে যখন ঘরটাকে আল্লাহর হুকুম নবীজির সুন্নাত দিয়ে পরিচালনা হয়। ঘরের ভিতরে যদি দিনদার আল্লাহওয়ালা স্ত্রী হয়, স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, ঘরের ভিতরে দেখবেন 5 বছর 3 বছর 4 বছরের সন্তান যদি থাকে, মাকে নামাজ পড়া দেখা বাবাকে যাই নামাজে দাঁড়ানো। প্রত্যেক দিন ঘরের ভিতরে যদি সিস্টেমটা এমন রাখতাম, 1 ঘন্টা কইরা ঘরের ভিতরে ইসলামী শিক্ষার ব্যবস্থা, প্রতিদিন 1 ঘন্টা কইরা ঘরের ভিতরে কিছু কিতাব পাওয়া যায়। যেমন মসজিদের ভিতরে তাবলীগ আলারা পড়ে ফাজাইলে আমল, যেমন পড়ে হায়াতুস সাহাবা এবং তালিমুল ইসলাম, এই ধরনের কিছু কিতাব আছে। এবং সাহাবায়ে কেরামের জীবন আদর্শ সম্পর্কে কিছু কিতাব আছে। এই কিতাবগুলারে যদি ঘরের ভিতরে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে প্রতিদিন 1 ঘন্টা কইরা আমরা শোনাইতাম আর পড়তাম, আমার সন্তানগুলা ঘরের ভিতর থেকে অন্তত পক্ষে ইসলামের শিক্ষা কিছুটা ঘরের ভিতর থেকে মা বাবার কাছ থেকে পাইতো। কথা বল ঠিক কিনা? এক সময় ছোটবেলায় মাদ্রাসার ভিতরে নয়, স্কুলের ভিতরেই ইসলাম শিক্ষা বই ছিল ক্লাস 5 পর্যন্ত। এখন ওই সমস্ত শিক্ষা নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের জীবনী ছিল, আবু বকরের জীবনী ছিল, এই সমস্ত বইগুলো আমরা প্রাইমারিতে শিক্ষা অর্জন করতাম।
এমন একটা যুগ চলে আসলো যে যুগের ভিতরে ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এই জন্য প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হইল ঘরের ভিতরে সাহাবায়ে কেরামের জীবন আদর্শ কেমনে পরিচালনা করেছে, আমার নবীজির আদর্শ কেমন ছিল, এই শিক্ষাগুলো প্রত্যেকদিন ঘরের ভিতরে 1 ঘন্টা কইরা যদি তালিম দেওয়া হইতো, আমার সন্তানগুলা কোমল হৃদয়ের ভিতরে আমার সাহাবীদের জীবন আদর্শ ঢুইকা যাইত। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে মৌলানা তারেক জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পাকিস্তানের একজন ভালো একজন লেখক। মৌলানা তারেক জামিল সাহেব আমেরিকার একটা ঘটনা লিখছে কিতাবের ভিতরে। তারেক জামিল সাহেব লেখে যুক্তরাজ্যের আমেরিকার ভিতরে একটা কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামের ভিতরে, যেই দেশের মাতৃভাষা হইল ইংলিশ, আমাদের বাংলাদেশের মাতৃভাষা হইল বাংলা ভাষা, আমাদের কিন্ডারগার্টেন গুলার ভিতরে লেখা থাকে ইংলিশ মিডিয়াম। ও বন্ধু, যুক্তরাজ্যে যেই দেশের ভিতরে তাদের মাতৃভাষাই হইল ইংলিশ, ওই দেশের ভিতরে তো ইংলিশ মিডিয়াম লেখা দরকার নাই। এমন একটা স্কুলের ভিতরে একদিন টিচাররা জিজ্ঞাসা করেছে ছাত্রদেরকে, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছে, ও বাবারা, ও সন্তানেরা, তোমরা বড় হইয়া কি হইতে চাও? একজন সন্তান বলে, স্যার আমি বড় হইয়া ডাক্তার হইতে চাই। আর একজনকে জিজ্ঞাসা করছে, তুমি কি হইতে চাও? কয় আমি ব্যারিস্টার হইতে চাই। তুমি কি হইতে চাও? আমি ইঞ্জিনিয়ার হইতে চাই। এইভাবে একে একে এক একজনকে জিজ্ঞাসা করেছে। সবাই সবার মতো করে, ওই দেশের কালচার অনুযায়ী সবাই যার যার মতো করে উত্তর দেয়। একটা ছোট বাচ্চা যার বয়স হইল 5 থেকে 6 বছর হবে, এমন একজন সন্তানকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হইতে চাও? এই সন্তানটার জবান দিয়ে বের হয়েছে, আমি সাহাবী হইতে চাই। আল্লাহু আকবার! কি হইতে চায়? সাহাবী হইতে চায়। ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ারও হবে না। মাস্টারদের মাথার ভিতরে টেনশন ঢুকে গেল, এত শিক্ষা অর্জন করলাম, ডিগ্রি অর্জন করলাম, সাহাবী নামক ডিগ্রি তো কোথাও পাইলাম না। কথা কোন ঠিক কিনা? আসলে সাহাবী তো কোনো ডিগ্রি না। এই মাস্টার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, লয়ার হওয়া যায়, নানান কিছু হওয়া যায়। সব ডিগ্রি সম্পর্কে জানি, কিন্তু সাহাবী নামক ডিগ্রিটা কোথায় আছে এই ডিগ্রিটা সম্পর্কে তো জানলাম না। আবারও দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, বাবারে তুমি কি হইতে চাও? কই স্যার আমি সাহাবী হইতে চাই। স্যার বুঝতে পারে না, আবার জিজ্ঞাসা করছে, ও বাবা বুঝি নাই, ভালো কইরা কও তুমি কি হইতে চাও? কই স্যার আমি সাহাবী হইতে চাই। একে একে 3 বার যখন জিজ্ঞাসা করছে, একই উত্তর যখন বারবার দিয়ে দিছে, সাহাবী হইতে চায়। টিচারদের মাথার ভিতরে শুধু গর্বে করতেছে, সাহাবী হওয়ার ডিগ্রিটা পাইলাম না। ছাত্রকে ডাক দিয়া কয়, বাবা ঠিক আছে তোমার সাথে কথা নাই, আগামী কালকে তোমার বাড়িতে আমরা সবাই 1 কাপ চা খাওয়ার জন্য যাব। সুবহানাল্লাহ! কারণ সাহাবী কোন ডিগ্রি এইটা আমার বাপ মার কাছেই শুনতে যাবে। স্কুলের সমস্ত স্টাফরা মিলে, স্যাররা মিলে ওই ছেলের বাড়িতে চলে গেছে। পরের দিন যায় দেখে এই বাড়িটা তো কোনো খ্রিস্টানের বাড়ি না, এইটা মুসলমানের বাড়ি। মুসলমানের বাড়ি, মুসলমানদের সিস্টেম অন্যরকম। যুক্তরাজ্যের মতো একটা দেশ, যেই দেশের মানুষগুলা অর্ধ উলঙ্গ থাকে, সেই দেশের ভিতরে থাইকাও এত সুন্দর আদর্শওয়ালা আখলাকওয়ালা একটা বাড়ি থাকতে পারে, জীবনেও কেউ কল্পনাও করতে পারবে না। বাড়ির ভিতরে ঢুকছে, মহিলাদের কোনো কাপড় চোপড়ও দেখা যায় না। কথা কন ঠিক? আলেমোলামাদের বাসায় গেলে মহিলা তো দূরের কথা, কাপড় চোপড়ও পাওয়া। বাড়ির ভিতরে গেছে, মহিলা মানুষ নাই,
কাপড় চোপড়ও নাই। ওই দেশের সিস্টেম অনুযায়ী মুসলমানদের নবীজির আদর্শ অনুযায়ী যেইভাবে মেহমানদের মেহমানদারি করা যায় মেহমানদারি করছে। চা নাস্তা যা খাওয়ানো দরকার খাওয়াইছে। টিচাররা সবাই এক বাক্যে বলতেছে, জনাব আপনার বাড়িতে আসছি আজকে মূলত কিছু খাওয়ার জন্য না, শুধু একটা ডিগ্রি সম্পর্কে আপনাদের কাছে জানার জন্য আসছি। তখন বাড়ির মালিক ডাক দিয়ে কই, কি ডিগ্রি সম্পর্কে জিজ্ঞাসা করতে চান বলেন? টিচাররা ডাক দিয়া কয়, ভাই রে, স্কুলের সমস্ত বাচ্চাদেরকে একের পর এক জিজ্ঞাসা করছি তোমরা বড় হয়ে কি হতে চাও, সবাই বিভিন্ন ডিগ্রির কথা বলল, কিন্তু আপনার সন্তানকে যখন জিজ্ঞাসা করলাম আপনার সন্তান এমন একটা ডিগ্রির কথা বলেছে যে ডিগ্রির নাম আমরা জীবনেও শুনি নাই। তখন সন্তানের বাবা ডাক দিয়ে কই, ও ভাইরা, কি এমন ডিগ্রির কথা বলেছে, সেই ডিগ্রির কথাটা আমাদেরকে বলেন। তখন টিচাররা ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার সন্তান সাহাবী নামক ডিগ্রি অর্জন করতে চায়। সুবহানাল্লাহ। বাবা আবার বলে, কি ডিগ্রি? কয় সাহাবী নামক ডিগ্রি। বাবা জিজ্ঞাসা করে, ভাই তাহলে কি আসলে আমার সন্তান বলছে সাহাবী হইতে চায়? কয় হ্যাঁ। এই জন্যই তো আপনার বাড়িতে আসা, কারণ সব ডিগ্রি সম্পর্কে আমাদের জ্ঞান আছে, শুধু সাহাবী নামক ডিগ্রি সম্পর্কে জ্ঞান নাই। এই জন্য আপনার বাড়িতে আসা। আপনি একটু দয়া করে বলবেন কি সাহাবী আবার কোন ডিগ্রি? তখন সন্তানের বাবার চোখ দিয়া ঝরঝর কইরা পানি ঝরে। টিচারদেরকে ডাক দিয়া কয়, ভাই আসলে সাহাবী কোন ডিগ্রি নয়, সাহাবী কোন ডিগ্রির নাম নয়। সাহাবী এমন একটা যোগ্যতা, সাহাবী এমন এক যুগের মানুষদেরকে বলা হয় যেই যুগটাকে আমার পয়গম্বর সোনালী যুগ বলেছে। আমার নবীর যুগে যেই সমস্ত মানুষগুলো ঈমান সহকারে আমার পয়গম্বরকে দেখেছে, আমার পয়গম্বরের আদর্শকে মেনে চলেছে, আমার পয়গম্বরের ভালোবাসা যারা নিজের জীবনকে কুরবান কইরা দিছে, তাদেরকেই সাহাবী বলা হয়। আমার ঘরের ভিতরে প্রত্যেকদিন হায়াতুস সাহাবা, আমার ঘরের ভিতরে নবীজির আদর্শ সম্পর্কে প্রত্যেকদিন 1 ঘন্টা কইরা তালিম হয়। সেই জায়গার ভিতরে আমার স্ত্রীও বসে থাকে, আমার সন্তানও বসে থাকে, সবাই মিলা বৈশা বৈশা কিতাবের তালিম হয়। সেই কথাগুলা শুনতে থাকে। সেইখান থেকে আমার সন্তানের দিলের ভিতরে সাহাবী হওয়ার মতো একটা আদর্শ পয়দা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন লোকগুলা সবাই অবাক। যে যুগের ভিতরে মানুষ উলঙ্গপনা নিয়ে বসে আছে, যে যুগের ভিতরে বড় বড় ডিগ্রি দিয়া ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হইতে চায়, ও ভাই আপনার ঘরের ভিতরে এখনো যে 1400 বছর পিছায়া রয়েছে। মুসলমান যুবক ডাক দিয়া কয়, ভাই গো, আমরা আধুনিক হইতে চাই না। আধুনিকতার সর্বোচ্চ শিখরে যিনি আছে তিনি হলেন আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্ধু, আমার নবীর চাইতে বড় আধুনিক আর কে আছে? আমার বন্ধু, এই জমিনের ভিতরে বিভিন্ন খেলোয়াড়কে তুমি আইডল বানাইতে পারো না। বিভিন্ন খেলোয়াড়ের দ্বারা বিভিন্ন খেলোয়াড়কে ফলো কইরা তোমার মাথার চুলের কাটিং দিয়া দাও। বিভিন্ন খেলোয়াড়কে পছন্দ কইরা তাদের জার্সিগুলা নিজের শরীরের ভিতরে লাগাও। বিভিন্ন খেলোয়াড়রে পছন্দ কইরা তাদের ছবিগুলা ঘরের ভিতরে ঝুলাইয়া রাখো। এই বন্ধু যুগ ভাই, তোমার কি এইটা মনে হয় না আমি তো মুসলমানের সন্তান, আমার জন্ম মুসলমানের ঘরে, আমাকে সুপারিশ করবে আমার পয়গম্বর? আমার পয়গম্বরের আদর্শ নিয়ে আমার মুখের ভিতরে কেন
আমার নবীজির সুন্নত লাগাইতে পারি না? আমার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ কেন আমি মসজিদে পড়তে পারি না? ও বন্ধু, খেলোয়াড় তোমাকে সুপারিশ করবে না, নাইজেরিয়ান প্লেয়ার তোমাকে সুপারিশ করবে না, কোন জার্সিওয়ালা তোমাকে সুপারিশ করবে না। যিনি তোমাকে সুপারিশ করবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ যদি তুমি মানতে পারো, ওই নবীর আদর্শ যদি দিলের ভিতরে লালন করতে পারো, ওই সাহাবীদের সোনালী যুগে যদি তুমি ফিরে যাইতে পারো, তুমি এই সমাজের 1 নাম্বার খাঁটি মানুষ হইতে পারবা। তোমার দ্বারা মানুষ কোনোদিন ঠকবে না, তোমার দ্বারা সমাজে ফিতনা চলবে না, তোমার দ্বারা অন্য মহিলার ক্ষতি হবে না, তোমার দ্বারা সুদের লেনদেন হবে না, তোমার দ্বারা ঘুষের লেনদেন হবে না। বন্ধুরে, তোমার দ্বারা জাতিও ক্ষতিগ্রস্ত হবে না, তুমিও সমাজের ভিতরে শান্তিতে থাকবা, তোমার সমাজবাসীও শান্তিতে থাকবে। বলেন তো দেখি, নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? ও বন্ধু, হিংসা বিদ্বেষ দূর কইরা দাও, কারণ হিংসা দ্বারা মানুষের আমল নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই চুগলখড়ি দ্বারা আমল নষ্ট হয়ে যায়, গীবত শিকায়েতের দ্বারাও আমল নষ্ট হয়ে যায়। ও বন্ধু, দিলের ভিতরে সামান্য পরিমাণ, জাররা পরিমাণ হিংসা, প্রতিহিংসা, চুগলখড়ি, বদমাশি নিয়া কবরের ভিতরে যদি আমার নবী কিন্তু তোমারে সুপারিশ করবে না, কবরের ফেরেশতারাও তোমারে খাতির করবে না। এই জন্য মাহফিলের ভিতরে উদ্দেশ্য হইল দিলদারে যেন একটু পরিবর্তন হয়। কথা কোন ঠিক কিনা? নিজে যেন একটু হেদায়েতের রাস্তার ভিতরে চলি, নিজের আমল দেখে পরিবর্তন কইরা যেন কবরে যাইতে পারি। সামান্য কিছু আমলও যদি হয়, আমার নবী বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমলটা যদি অল্প হয় সমস্যা নাই, অল্প আমল যদি ইখলাসওয়ালা হয়, অল্প আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ আমল লাগবে না, অল্প আমল আছে। জিন্দেগিতে ছোট্ট একটা আমল করেছেন, কিন্তু এই আমলটা যদি আল্লাহর রেজামন্দির জন্য হয়, আল্লাহর খুশির জন্য হয়, কাউকে দেখানোর জন্য না। পয়গম্বরে আরবি বলে তোমার অল্প আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা আর বেশি লম্বা নয়, আমি শেষ মেসেজ যেটা দিতে চাই, ঘরের ভিতরে আপনারা এমন একটা সিস্টেম করেন, যেই সিস্টেম অনুযায়ী প্রত্যেক দিন ঘরের ভিতরে যেন ইসলামী শিক্ষার কিছু ব্যবস্থা থাকে। যেমন ছোট্ট একটা বই, ইসলামী বই রাখেন, প্রত্যেক দিন সন্তানদেরকে ডাক দিয়ে বসেন, ছেলে মেয়ে যারা আছে এদেরকে ডাক দিয়ে বসান, স্ত্রীকে বসান, প্রত্যেক দিন একটা করে হাদিস শোনান, প্রত্যেক দিন সাহাবীদের ছোট্ট একটা জীবনী শোনান, প্রত্যেক দিন হালাল হারাম সম্পর্কে একটা করে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট একটু বৈশা আমাদের জীবন যাত্রা সম্পর্কে বলেন যে এইটা ঠিক না, এইটা করা যাবে না, এইটা নিষেধ, এইটা করা যাবে। একটু সন্তানদের কোমল হৃদয়ে ছোট্টবেলার থেকে ঢুকান, দেখবেন বড় হয়ে এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কারণ এই সন্তান তো নিজেও জানে না মা বাবার হক কি কন জানে? এই সন্তান নিজেও জানে না। আপনি মা বাবার হক সম্পর্কে শিখান, আপনার সন্তান আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। সম্মানিত হাজিরিন, আমার বিষয় আসলে আলোচনা তো আল্লাহ প্রদত্ত জিনিস। আমি কোন সাবজেক্ট নিয়ে বসছিলাম মসজিদের মাহফিল, ওই সাবজেক্টটারে বাদ দিয়া সরাসরি অন্য সাবজেক্টে ঢুকে গেছি। একটা মাহফিলেও আমি কোনো সিস্টেম নিয়ে যাই না যে এই অনুযায়ী ওয়াজ করবো আজকে, কারণ এখানে বসি আল্লাহ যেটা বের করে দেয় ওটা চলতে থাকে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, সবশেষে মসজিদ নির্মাণ সম্পর্কে আমি একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলার কোরআনে কারিম থেকে 6666টা মতান্তরে আয়াতের ভিতর থেকে আমি ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ কয় আমাকে কিছু ঋণ দাও, কর্জ দাও। সুবহানাল্লাহ। কয় আল্লাহর কি টাকা পয়সার দরকার আছে? তাহলে কর্জ চাইল কেন? কয় কর্জ হইল আমাকে দেওয়ার উদ্দেশ্য হইল নিজে
নিজে শুধু একাই খাইও না, প্রতিবেশীরে খাওয়াইও। নিজে শুধু একাই খরচ কইরো না। আল্লাহর ঘর আছে, বাড়ি, নবীর মাদ্রাসা আছে, তারপরে বিভিন্ন অসহায় মানুষ আছে, তাদের মাঝে যদি তুমি কিছু খরচ কইরা দাও, আল্লাহ বলে খরচ করলা গরিবের পিছনে, ওইটা সরাসরি আমি আল্লাহর পিছনে খরচ করা হয়ে গেল। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বান্দা, আমি তো পিপাসার্ত ছিলাম, আমারে তো পানি দেস নাই। এই আমি তো বস্ত্রহীন ছিলাম, আমাকে তো বস্ত্র দেস নাই। বান্দাকে বোঝে, আল্লাহ আপনি তো ধনী, আপনারা দেয় কেমনে? আমারে তো এইভাবে দেওয়া না, তুই যদি কোনো বস্ত্রহীন রে কাপড় ভরাইয়া দিতি, ওইটা আমি আল্লাহকেই দেওয়া হয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দা, তুই যদি একজন গরিবকে খাবার খাওয়াইতি, তাহলে ওইটা আমাকেই খাওয়ানো। নবীজি বলে, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার পয়গম্বর বলে, মসজিদ যদি নির্মাণ করো, আমার পয়গম্বর বলে, মসজিদে যদি কিছু সাহায্য করো, এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে বিশাল বড় একটা ঘর বানাইয়া দিবে। কবেন যে হুজুর নবীজির হাদিস কখন মানবো? এই জন্য তো এত লম্বা ওয়াজ। নবীজিকে যেন মানতে পারেন, নবীজির আদর্শকে যেন ফলো করতে পারেন, এই জন্যই তো আগে ওই ওয়াজ কইরা নিয়া এখন নবীজির হাদিসের উপরে আমলের দিকে টেনে আনতেছে। আপনাদের এই মসজিদের বয়স অনেক বেশি, অনেক না গো, অনেক বছর হয়ে গেছে। এখন বলেন, এত বছরের মসজিদ, এত লম্বা বছরের মসজিদ আপনাদের এই এলাকায় মনে হয় আর নাই, এত পুরান মসজিদ নাই। তবে আপনাদের এত পুরান মসজিদের যে অবহেলিত অবস্থা, নতুন মসজিদগুলা খুব সুন্দর টাইলস মাইলস এসিমিসি করাইয়া গেতেছে, আর আমগর মসজিদের, আপনাদের মসজিদের খালি দেওয়াল খুঁসা খুঁসা করতেছে। কথা কোন ঠিক কি না? এটাকে একটু আপডেট করা দরকার আছে না নাই? দরকার আছে। এইটারে দোতলা করবার গেলেই তো ভাঙ্গা ভাঙ্গা পিলার করা লাগবে, তাই না? এই জন্য অনেক কাজ আছে। মাহফিল দিছে, খরচও হয়েছে, আর মসজিদের উন্নয়নমূলক মাহফিল। এই জন্য মসজিদের কি এমনিই টাইলস ফাইলস হয়ে যাবো না টাকা পয়সা লাগবো? এমনিই হবো যে নাকি রাইতে ওইটা দেখবেন যে এই স্বপ্নে দেখছেন যে তাজমহল একটা উইটা গেছে, পরের দিনে এসে দেখবেন যে হ্যাঁ বাতি টাতি সহ লাগাই না গেছে। ও সুলাইমান আলাইহিস সালামের মতো আমাদের তো আর কারিশমা নাই যে মরে গেছে লাঠি নিয়ে দাঁড়াইয়া রয়েছে, জিনেরা কাম করতেছে। আমগরে তো আর ওই রকম নাই, জিন লাগাই দেন। কথা কন ঠিক কিনা? আমগরে নিজের পকেটের টাকা দিয়া তারপরে কাজ করা লাগবে, নিজের পকেটের টাকা। আমার নবীজি কয়, তোমার সম্পদ কতটুকু? যতটুকু আল্লাহর রাস্তায় এবং নিজে খায়া খরচ করতে পারবো, ওইটাই সম্পদ। জমি জমা ব্যাংক ব্যালেন্স যা রাইখা গেছে ওইটা তোমার না।